গুড মর্নিং বন্ধুরা, হ্যাপি লাইফস্টাইল মাম্পি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। হ্যাপি লাইফস্টাইল মাম্পি ব্লগসের আমি মাম্পি বলছি। আর আজকের ব্লগটা ছাদ থেকেই শুরু করছি, আমার ছাদ বাগান দিয়ে। গাছে খুব সুন্দর ফুল ফুটেছে, ফুল ফোটা দেখে মনটাও আমার ভরে গেছে। আর নিচের সমস্ত কাজ বলতে ঘরটা ঝাড় দিয়েছি, দুয়ারে জল দিয়েছি, আর ঠাকুর ঘরটা পরিষ্কার করেই ছাদে আসতে বাধ্য হয়েছি। ভেবেছিলাম ছাদে পরেই আসবো, কিন্তু নিচে কাজ করতে করতে কাকগুলো এত কাকা করছে, মানে ওরা খাবার পায়নি তো, সকালে খাবার দিই সেই জন্য পায়নি বলে কাকা করছে। আমি নিচের কাজ কিছুটা করে রেখে আগে ছাদে এসে ওদেরকে খেতে দিলাম। দিয়ে তারপরে দেখলাম দুদিন খুব রোদ করেছিল, জল দেওয়া হয়নি, গাছগুলো একটু ঝিমিয়ে গেছে। সেই জন্য ভাবলাম না, গাছের জলটাও দিয়ে দিই। গাছে জলটা দিয়ে তারপরে আবার নিচে যাব। নিচে এখনও কাজ বাকি আছে, খালি ঘরটা ঝাড় দিয়েছি, দুয়ারে জল দিয়ে ঠাকুর ঘরটা পরিষ্কার করেই ছাদে এসেছি। আর এখন কিন্তু অনেকটাই সকাল, প্রায় 7টা বাজার। দেখেছো কাকগুলো কেমন ওখানে বসে আছে, ওরা খাচ্ছে, আর ওখানে কিছু কাক ওখানে বসে আছে। তারপরে ছাদে তো জল দিয়ে চলে এসেছি। ফুলগুলো এখন তুলবো না, যেহেতু আজকে মানে তাড়াতাড়ি পুজোটা কাজগুলো সব হয়ে যাবে। আর এখন রূপম আজকে স্কুল যাবে না, ওদের পরীক্ষা আরম্ভ হবে, সেকেন্ড ইউনিট পরীক্ষা আরম্ভ হবে আগস্টের 1 তারিখ থেকে। সেই জন্য এখন রূপম স্কুল যাচ্ছে না, সপ্তাহে 2 দিন 3 দিন করে স্কুল যাচ্ছে। আমি স্কুল অফ রাখতে বলেছি, কেন স্কুলে এখন কিছু হচ্ছে না, তবু বাড়িতে থাকলে পড়াশোনা করতে পারবে। সেই জন্য রূপম স্কুল যাবে না বলে সকালে রান্নার অতটা ঝামেলা নেই, খালি টিফিনটা করলেই হবে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য আজকে অনেক সকালে উঠেছি। আর কালকে রাত্রিরে এই রান্নাঘরটা পরিষ্কার করে রাখা হয়নি। কালকে যেহেতু রান্নাবান্না সেরকম কিছু হয়নি, রূপমের একটা জন্মদিন ছিল, ওর বন্ধুর জন্মদিন ছিল, ও গিয়েছিল। আমি আর রূপমের বাবাই বাড়িতে ছিলাম। রাত্রিরে তেমন কিছু রান্না হয়নি, দুপুরে যা ছিল আমরা দুজন খেয়ে নিয়েছি, কিন্তু তবুও রান্নাঘরটা পরিষ্কার হয়নি আলসেমির জন্য। ওই যে বলে না, কাজে কাজে ঠিক সমস্ত কাজ হয়, আর একটু কাজ মানে ঢিলা দিলেই আর কিছু ভালো লাগে না। সেই জন্য রাত্রেবেলা কালকে রান্নাঘরটা পরিষ্কার করে রাখা হয়নি। ভাবলাম রূপমের তো কাল স্কুল নেই, থাক, একটা দিন এইরকমই হয়, ভালো লাগে না। সেই জন্য সকাল সকাল অনেক উঠেছি, প্রথমে রান্নাঘরটা তো পরিষ্কার করে নিলাম, নিয়ে এবার বাসন কুসনগুলো মেজে পরিষ্কার করে নিচ্ছি। আর সকালে বাসন পড়ে থাকলে বেসিনে দেখবে অনেকটাই কাজে দেরি হয়, মানে বাসনগুলো মাজতে রান্নাঘর পরিষ্কার করতে ওখানেই পুরো সময়টা চলে যায়। আর রান্নাঘর যদি পরিষ্কার বাসন কুসন মাজা থাকে, কাজটা এগিয়ে যায় আর ভালোও লাগে। এখানে বাসনগুলো মেজে পরিষ্কার করে রান্নাঘরটা পরিষ্কার করে বোতলে জলগুলো ভরে নিচ্ছি। এই বোতলের জল ভরাটা হচ্ছে যেন একটা বিরক্তির ব্যাপার, দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো সব ভরতে হয়। এখানে নিচে রাখার মতন আমার প্রেসই নেই, এমনই একটা জায়গায় লাগানো হয়েছে অ্যাকোয়াগার্ডটা। আর জলগুলো সব ভরে নিচ্ছি, নিয়ে এবার কিছু বোতল ফ্রিজের মধ্যে বোতলগুলো রেখে দিলাম। যেহেতু ফ্রিজের মধ্যে বোতল আমি গরমে সবসময় রাখি, আর ফ্রিজের জল বলতে গেলে রূপমের বাবাই বেশি খায়, আর আমরা ওই জলের সাথে পাইল করে খাই। আর এখন যেহেতু বর্ষা, বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, কিন্তু গরম যাচ্ছে না, প্রচণ্ড গরম। জলটা তো গরমকালে একটু ঠান্ডা জল খেতে ভালোই লাগে, আর খেতেও ইচ্ছা করে, সেই জন্য ফ্রিজে জল থাকে। তারপর এখানে কোনো মিস্ত্রি এসে হয়তো জল চায়, তাদেরকে জল দিতে হয়, সেই জন্য ফ্রিজে আমি অনেকগুলোই বোতল রেখে দিই এখন। তারপরে ফ্রিজে জলটা ভরে দিয়ে আর রান্নাঘরটা গুছিয়ে আর ডাইনিং টেবিলটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর এই মানি প্ল্যান্ট গাছটা না, একটু জলের স্প্রে করলে বা জল দিয়ে গাছের ডালগুলোকে আমি কি করি, কলে প্রতিদিন একটু জল দিয়ে ধুয়ে আবার এই গ্লাসের মধ্যে রাখি, আর বেশ সতেজ থাকে। একটু জলের স্প্রে করলে বেশ পাতাগুলো, নালে ফ্যান চলে তো, ফ্যানের হাওয়ায় পাতাগুলো কেমন যেন নেতিয়ে পড়ে, একটু জলের স্প্রে করে দিলে বা জলেতে ধুয়ে আবার গ্লাসের মধ্যে ডুবিয়ে রাখলে বেশ টস করে। তারপরে ডাইনিং টেবিলটা গুছিয়ে পরিষ্কার করে আর ঘরটা মুছে নিচ্ছি। এখনও রূপমের বাবা ঘুমাচ্ছে, ওরা ওঠেনি, আর ওদেরকে ডাকেও নি, কেন ওরা উঠে পড়লে কাজে অনেকটা দেরি হয়ে যাবে। রূপমের বাবা উঠলে ওকে চা করে দিতে হবে,
একটার পর একটা কাজ, সেই জন্য আমি এখন কাজগুলো সব করে নিচ্ছি। ঘর বাড়িটা পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু আজকে হচ্ছে বৃহস্পতিবার মানে ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। ছোট থেকে দেখে এসছি মাকে যে বৃহস্পতিবার দিন ঘর বাড়ি সব কিছু পরিষ্কার ধোয়া করে। দেখো ঘর বাড়ি মুছে আর চান করে ছাদে চলে এসেছি। আজকে জামা কাপড়ও খুব অল্প ছিল, জামা কাপড় কেচে মিলে দিয়ে অল্প ছিল, এগুলোই ধুয়ে আর ছাদে মিলে দিচ্ছি। কেন আর আকাশটা এখন কি হচ্ছে, সকালবেলা একটু রোদ করছে আর 11টা-12টা বাজলেই বৃষ্টি হচ্ছে। ছাদে জামা কাপড়গুলো মিলে দিয়ে আর গাছের ফুলগুলো তুলে নিচ্ছি। ওই যে বললাম আজকে সকালে ফুল তুলিনি, আমি জানি সকালেই আজকে পুজো করব। আজকে তো অনেক সকাল সকাল কাজ হয়ে গেছে, আর পুজো দিয়ে এখন ঠাকুর ঘরে চলে এসেছি। যেহেতু আজকে বৃহস্পতিবার, ঠাকুরের আসনটা আমি পুরো ঝেড়ে পরিষ্কার করে আবার একটা নতুন আসন পেতে ঠাকুরকে বসিয়ে তারপর পুজোটা করি। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পুজোটাও দেওয়া হয়ে গেছে, পুজোর আরতিটাও করে নিচ্ছি। বৃহস্পতিবারের পুজোটা সেরে আর চলে এসেছি রান্নাঘরে। তার আগে তো টিফিন হয়ে গেছে, সেই সবগুলো আর অফ ক্যামেরাতেই করেছি, অন করিনি, করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। টিফিন খাওয়া দাওয়ার পুজো করে টিফিন খেয়ে দিয়ে রান্নাঘরে রান্না করছি। আর দেখো যে একদিকে ভাত বসিয়ে দিচ্ছি, তারপর মাছগুলো ভেজে নিলাম। ওর বাবা ইলিশ মাছ নিয়ে এসেছিলো, ইলিশ মাছগুলো ভেজে নিলাম। আজকে রান্না করব বেগুন দিয়ে সর্ষে দিয়ে ইলিশ মাছ। আর বেগুন দিয়ে সর্ষে দিয়ে ইলিশ মাছ রূপমের বাবা খেতে খুব ভালোবাসে। আগের দিন ইলিশ ভাপা করেছিলাম আর কটা যা ছিল, ওর বাবা বলে আজকে বেগুন দিয়ে সর্ষে দিয়ে ইলিশ মাছ করো, সেই জন্য বেগুন দিয়ে সর্ষে দিয়ে ইলিশ মাছ করছি। রূপম কিন্তু ইলিশ মাছ অতটা খেতে ভালোবাসে না, মানে ও ইলিশ মাছটা অতটা পছন্দ করে না, রূপমের বাবা পছন্দ করে। সেই জন্য মানে বেগুন দিয়ে আর সর্ষে দিয়ে ইলিশ মাছ করছি। আর ইলিশ মাছের মাথা দিয়ে আজকে পুঁই শাক করেছি। আর এদিকে আমার রান্নাগুলো সব হয়ে গেছে। আর যেহেতু রূপম বাড়িতে আছে, আজকে দুপুরের খাওয়া দাওয়াটা সবাই একসাথেই করব। আর দেখো এদিকে রান্না বান্না সব হয়ে গেছে, আর এখন রান্নাঘরটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। কারণ রান্নার পর রান্নাঘর পরিষ্কার না করে নিলে ভালো লাগে না, আর রান্নাঘর পরিষ্কার না করে আমার খেতে বসতেও ভালো লাগে না। রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, রূপমের বাবাও চলে এসছে, 3 জনের ভাত বেড়ে নিয়েছি। এবার 3 জনে খেতে বসবো, খাওয়া দাওয়াটা করে নেবো, করে তো রেস্ট নিয়ে আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা ঠাকুরকে সন্ধ্যা আরতি করে নিচ্ছি, সন্ধ্যা দিয়ে নিচ্ছি। ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।